দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। আপনারা জানেন আজকে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালের যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত, এই রায়ের ফলে কিন্তু মাদারীপুরে যে শহীদ পরিবারগুলো রয়েছে, বিশেষ করে আমি এখন বর্তমানে যে পরিবারটির সামনে রয়েছি, এটি শহীদ মামুন সর্দারের পরিবার, যিনি 2024 সালের 19 জুলাই ঢাকার মিরপুর 10-এ মিছিল করতে গিয়ে তিনি আসলে তৎকালীন পুলিশ এবং তৎকালীন সরকারের যে বাহিনী, সেই বাহিনীর গুলিতে মারা গিয়েছিলেন এবং 20 জুলাই তাকে পারিবারিকভাবে দেশের মাটিতে এনে দাফন করা হয়। আসলে এই রায়ের ফলে এই পরিবারটি তারা যেটি বলছে যে যেন এই যে রায়টি হয়েছে, রায়টি দ্রুত বাস্তবায়ন করা হয়, অর্থাৎ যে সমস্ত আসামিরা পলাতক রয়েছে তাদেরকে বাংলাদেশে এনে এই রায়টি যেন দ্রুত কার্যকর করা হয়, সেটি তাদের দাবি। আমরা আসলে একটু তাদের মুখ থেকেই আমরা জানতে চাবো, এই যে আজকে যে রায়টা হলো, এই রায়ের ফলে আপনারা কি দাবি করেন, একটু আমাদেরকে বলেন। খুনি স্বৈরাচার শেখ হাসিনা 2024 সালের 19 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার বাড়িতে যা মামুন সর্দার, ওটা বিকাশ কোম্পানির মেরাজুল ব্যাপার ও ওই দিনকে শুক্রবার অরেস্ট আপনি আন্দোলনে গেছে। অনুমান 3টা-4টার সময় মিরপুর কাফরুল থানার সামনে ওর বুকের ডাইন পাশে গুলি লাগে, পিছন দিয়ে বাইরে যায়। এরপর 20 তারিখ সকালবেলা, রাত্রেই বাড়িতে আনে, 20 তারিখ সকালবেলা অনুমান 8টার দিকে ওর জানাজা শেষ হয়। আজকে খুনি হাসিনার যে বিচার হয়েছে, ফাঁসির রায় হয়েছে, এইটা আমরা ধন্যবাদ জানাই এবং খুনি হাসিনার ভারত থেকে এই দেশে আনিয়া ওর ওর যেন পূর্ণ ফাঁসি কার্যকর হয়, এইটা আমাদের সরকারের কাছে জোর দাবি। আর আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, শহীদ মামুন সর্দারের বোন। আপনার আসলে প্রতিক্রিয়া একটু জানতে চাই। আজকে হাসিনার রায়, ফাঁসির রায় হয়েছে, তো আমরা অনেক সন্তুষ্ট। ওরে ভারত থেকে বাংলাদেশে আইনের রায় কার্যকারিতা করলে আমরা আরো খুশি হই। আপনি কি বলতে চান? আমি বলতে চাই আজকে হাসিনার ফাঁসির রায় হয়েছে, আমরা সবাই শুনে খুশি। হাসিনার সাথে যারা এই ইসে জড়িত আছে এদের সবাইকে আইনগে ফাঁসির রায় হয়েছে, এটা আমরা শুনগে বাস্তবতা সামনে আইনগে এদের সাথে যারা জড়িত আছে এদেরও শাস্তি হোক এবং ফাঁসি দেওয়া হোক। সামনে আনার পরে ফাঁসি দিলে আমরা তাতে বেশি খুশি হব। আসলে আমরা যেটি বারবার বলা হচ্ছে, এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে মাদারীপুর জেলায়, এই পর্যন্ত সরকারিভাবে এই জুলাই আন্দোলনে ঢাকা এবং মাদারীপুর সব মিলিয়ে আসলে সরকারি তথ্য মতে 18 জন শহীদ হয় এবং প্রায় 2 শতাধিক আহত হয়, যারা বিভিন্ন এই জুলাই বিপ্লব যে সংগঠিত হয়েছিল তৎকালীন সময়ে। তো প্রায় পরিবারের একই কথা, যে রায়টি আজকে আদালত থেকে দেওয়া হয়েছে সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। বিশেষ করে তৎকালীন সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অন্য যারা রয়েছে তাদের সকলকে যেন দ্রুত বাংলাদেশে এনে এই রায় বাস্তবায়ন করা হয়, এটি আসলে শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোর দাবি। তো এই ছিল মাদারীপুরের এই রায়ের পরবর্তী শহীদ পরিবারের সর্বশেষ পরিস্থিতি। আমি মাদারীপুর থেকে সাথে ছিলাম সাগর হোসেন তামিম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।